তো এখানে দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? ওকে। আমি কি করব? এখানে হচ্ছে যে এই যে একটা সাইট এখান থেকে কপি করে নিব। নেয়ার পরে আমি কি করব? এখানে এসে Google এ যেকোনো জায়গায় এক জায়গায় এখানে সার্চ করব। সার্চ করলাম। দেখেন। সার্চ করার পরে এখানে ১ম এ আমাদের কি করতে হয়? রেজিস্টার করতে হয়। অবশ্যই ১ম এ রেজিস্টার তারপরে লগইন করতে হবে। এই রেজিস্টারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কি দিছে? রিয়াল নেম এবং ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এই সাইটগুলাতে এই ৩ টা সাইটে অ্যাকাউন্ট করার জন্য আলাদা একটা জিমেইল রাখতে হবে আমার। ঠিক আছে? এখানে অবশ্যই রিয়াল নেম এবং ইমেইল অ্যাড্রেস এবং সুন্দর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি রেজিস্টারে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করবেন। তারপরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকেও ক্লিক করে দিবেন। তারপরে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। ঠিক আছে? অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনার মেইলের ভিতরে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন, সেই মেইলের ভিতরে একটা কি যাবে? অ্যাক্টিভেশন লিংক যাবে। ওখান থেকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে আবার পুনরায় লগইন করবেন। ঠিক আছে? গেল। ঠিক আছে? আটকে গেছেন। বোঝেন না কি জন্য? না বোঝার কি আছে? এটা আপনার মোবাইলের সমস্যা। এটা ভিডিও রেকর্ডিং দিতেছি, সমস্যা নেই। এটা কি এখানে? এখানে হচ্ছে কি দিতে হবে? রিয়াল নেম দিতে হবে। ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে কোনটা? ইমেইল অ্যাড্রেস দিতে হবে আপনার এই আলাদা একটা ইমেইল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। কিংবা মনে করেন যে আছে আপনার কাছে অনেকগুলো আছে সেখান থেকে একটা সিলেক্ট করে রাখবেন। এই ৩ টাতে সেম ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। তারপর লাগে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। করার পরে আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই মেইলের ভিতরে একটা নোটিফিকেশন যাবে। হ্যাঁ, অ্যাক্টিভেশন লিংক যাবে। এটাকে অ্যাক্টিভ করবেন তারপর হচ্ছে লগইন করবেন। লগইন করার পরে আপনাকে নিয়ে আসবে এরকম একটা জায়গায়। এরকম, ঠিক আছে? এরকম জায়গায় নিয়ে আসবে। তো এখানে হচ্ছে যে এই যে ভেরিফাই করে নিবেন এটা ১ম এ। এই ভেরিফাই তে যদি ক্লিক করেন, তারপরে আপনাকে এখানে কি করতে হবে? এই যে এখানে সিলেক্ট ব্যালেন্স এটার দরকার নেই এখানে। আপনাদের কাজ হচ্ছে এখানে, এই যে এখানে। এখান থেকে সিলেক্ট করবেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা বার্থডে। কিভাবে ভেরিফাই করতে হবে এই অ্যাকাউন্ট সাইটটাকে? সিলেক্ট এখান থেকে করার পরে বার্থডে কারো যদি আইডি কার্ড না থাকে সে করবে কি দিয়া? বার্থ সার্টিফিকেট দিয়ে, হ্যাঁ? আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিবে। এনআইডি কার্ডের ভিতরে কিংবা বার্থ সার্টিফিকেটের ভিতরে যেই ফুল নামটা আছে পুরো নামটা এখানে দিবে। এবং কার্ডের ভিতরে যে এনআইডি কার্ড দিয়ে যদি হয় এনআইডি কার্ডের যে নামটা আছে এটা ফুল নামটা নাম্বারটা এখানে দিবে, হ্যাঁ? এনআইডি কার্ডের নাম্বারটা ফুল এখানে দিবে অথবা যার যদি জন্ম সনদ থাকে ওই জন্ম সনদের কি নাম্বারটা এখানে দেবে, হ্যাঁ? কার্ডের নাম্বারটা। এখানে লেখা কার্ডের ১ম পেজ যেখানে আপনার নাম রয়েছে। ঠিক আছে? ওখান থেকে একটা ছবি তুইলা দিতে হবে। আপনার কার্ডের ১ম পেজ যেখানে আপনার নাম রয়েছে, সেটার একটা ছবি তুলে দিবেন এবং কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখসহ একটা পিক তুলবেন। ঠিক আছে? কার্ড আপনার হাতে নিয়ে কি করবেন? মুখসহ একটা পিক তুলবেন। ওইটা হচ্ছে যে এখানে দিয়ে দিবেন আরকি। ঠিক আছে? পাসপোর্ট সাইজ যে বার্থ সার্টিফিকেট দিয়ে করবে তার বার্থ সার্টিফিকেটের করবে আর যার কার্ড থাকবে তার বার্থ সার্টিফিকেট থাকবে ওইটা দিয়ে করবে ওইটা ধরে। আপনি যে কানের কাছে আমি বলি। এই যে মনে করেন ২ আঙ্গুলের মাঝখান দিয়ে চাপ করে কার্ডটাকে যদি ধরি আমি এনআইডি কার্ডটাকে, তারপরে কানের কাছে ধরলে মুখ সহকারে পাসপোর্ট সাইজের মতন করে একটা ছবি উঠিয়ে নিব। এই নিয়ে তারপরে এখানে আপলোড করে দেব। দিয়ে তারপরে সাবমিট। এটা আমি ক্লাসেও দেখাই দিব সমস্যা নেই কিভাবে দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে? দেওয়ার পরে এটা ভেরিফাই হয়ে যাবে, হ্যাঁ? ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার এখানে কাজগুলো কিভাবে করতে হবে। এই দেখেন ফাইন্ড এ জব। ফাইন্ড এ জবে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেক কাজ দেখতে পারবো দেখেন। অনেক কাজ। কাজের কোনো অভাব নেই এখানে। এখানে দেখেন একেকটা কাজের মূল্য ৳২, ৳৩, ৳৪, ৳৫ তো এগুলোকে ছোট, ছোট কাজ সমস্যা নেই। এগুলা ছোট থেকেই বড় হইতে হবে। আপনি যদি বড় থেকে বড় হইতে চান তাহলে কিন্তু হবে না। মানে যেকোনো কিছুতে ছোট থেকে বড় হইতে হবে। এখানে অনেক ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে যে দেখেন সিলেক্টেড ক্যাটেগরি। এই ক্যাটেগরি যদি সিলেক্ট করেন এখানে অনেক ধরনের কাজ থাকে। যেমন আপনি ক্যাটেগরি এখানে সিলেক্ট করে দিলেন। সব কাজ কিন্তু এখানে করা যাবে না। এখানে কিন্তু আবার উল্টাপাল্টা কাজও আছে। এখানে কি আছে? একটু লাইনে থাকেন। এখানে কি আছে? ওয়াচ ভিডিও অ্যান্ড এনজয় এটার মূল্য হচ্ছে ৳৩। তো এটার ভিতরে আমি ঢুকলাম। ধরেন এই কাজটা আমি করব। ঠিক আছে? ওয়াচ কই গেল এটা?
এই যে এটা, এই কাজটা ধরেন মনে করেন আমি করবো, একজন বায়ারে এই কাজটা দিছে, আবার আরেকজন বায়ারে এই কাজটা দিছে, আবার আরেকজন বায়ারে এই কাজটা করছে দিছে। এই এক একটা কাজের লোক কিন্তু আলাদা, পার্সন আলাদা, ঠিক আছে? তো এখানে এটাতে আমি ক্লিক করবো, যদি এই কাজটা করি, এটাতে ক্লিক ক্লিক করার পর পুনরায় আসেন এখানে, এই সমস্যা করতেছে আজকে। তো এখান থেকে আপনি ধরেন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনি ধরেন ফেসবুকের আমি যদি কাজ করতে চাই, তাহলে ফেসবুকেরটা সিলেক্ট করব, দেওয়ার পরে লিখে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে আপনার সামনে যতগুলা ফেসবুকের কাজ আছে, কাজ আপনার সামনে শো করবে, ঠিক আছে? একটু ওয়েট, এই যে এখনো জয়েন করে কারা দেখেন, এই ক্লাসের ভিতরে আবার ডিস্টার্ব। ধরেন আপনি এই যে ফেসবুকের কাজ এটা, ঠিক আছে, এটা এটা করতে পারলে আপনি 10 টাকা দিবে তা আপনাকে, ঠিক আছে? আবার হ্যাঁ, এটা করলে 10 টাকা দিবে আপনাকে। তো ফেসবুক ওয়ার্ক ঢুকলাম আমি এটার ভিতরে, এই কাজটা কিভাবে করতে হবে দেখেন কি লেখছে এখানে, সব ডিরেকশন দেয়া আছে আপনার, সব ডিরেকশন কি দেয়া আছে, কি কি করতে হবে, কি কি করতে হবে না, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, এই যে এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্ট থাকবে, এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট, তারপরে নিচে হইলে গিয়ে আপনি কাজটাকে সাবমিট দিবেন। দেখেন কি লেখছে, সতর্কীকরণ, ওয়ার্ক অফ জব জুয়াবাজি সমর্থন করেন, এতে আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে, বাজি প্রতিযোগিতা আপনার টাকা খরচ হতে হবে, দয়া করে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিষিদ্ধ। তাই একটি বিনীত অনুরোধ, অংশ অনুগ্রহ করে ব্যাটিং সাইট ব্যবহার করা থেকে দূরত্ব বজায় রাখুন, ঠিক আছে? এটা লিখে সতর্ক বার্তা দিছে আর কি, মানে এই ওয়ার্ক অফ জব সাইট আপনাকে, কিন্তু এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট না। রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোথায়, এই যে ফেসবুক ওয়ার্ক, এখান থেকে হচ্ছে যে রিকোয়ারমেন্ট শুরু আপনার। তো দেখেন যে ব্যক্তি কাজ দিছে ফেসবুকের, এই কাজের ওনার হচ্ছে যে ফেসবুক পেজের মেবি, এটা হচ্ছে যে একটা ঠিক আছে, ভিডিও, ঠিক আছে? এখানে দেখেন, এখানে লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে এই ব্যক্তিরা যে কাজটা দিছে, কাজটা মানে ওয়ার্কারের কাছ থেকে তার কি, সে চাওয়া কি তার, দেখেন কি লেখছে, যারা জব নতুন করছেন কিভাবে শেয়ার সহ কাজ করবেন এই লিংকে আগে দেখে নিন, ঠিক আছে? কিভাবে কাজটা করতে হবে আবার এই লিংকে যে দেখতে হয়েছে, ঠিক আছে, কিভাবে কাজটা করতে হবে। তো দেখেন, গোল্ড টেকনোলজি লিখে ফেসবুক পেজ আসুন, এটাতে আপনার যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানে যাইলে আমি যেভাবে দেখাই দিছি ওইভাবেই হয়তো বা কোনো কাজ কিভাবে করতে হবে ওগুলা দেখার জন্য আর কি আপনার বলছে আর কি। তো এটা দরকার নেই, গোল্ড টেকনোলজি লিখে ফেসবুক পেজে আসুন, বা লিংকে, এই লিংকটাতে আপনি এই লিংকে ক্লিক করুন, ঠিক আছে? এই লিংকে ক্লিক করুন, লিংকে ক্লিক করার পরে ধরেন এই লিংকটা আপনি ওপেন করছেন, ঠিক আছে? এই লিংকটা আপনি এক জায়গায় ওপেন করলাম, এক্সাম্পল জাস্ট আমি এর পাশে একটা ট্যাব ওপেন করি, আমি ওপেন করলাম, ওকে। ওপেন করার পরে কি বলছে, 16 থেকে 40 বাজেটের ল্যাপটপ, যে কোনো কাজের সেরা, যে কোনো কাজের সেরা, 7 গিফট সহ পাইকারি দামে নিন ইউজ ল্যাপটপ, এই ভিডিওটিতে, এই ভিডিওটিতে কাজ করুন, ঠিক আছে? এখানে দেখেন এটা আসতেছে না আপনার, হচ্ছে এগুলা লিখে সার্চ করবেন, তাহলে যদি না আসে, এই যে ইয়ার ভিতরে ফেসবুকের ভিতরে গিয়ে কি করবেন, সার্চ করার জায়গা আছে না, এখানে সার্চ করবেন, সার্চ করলে ভিডিও অপশন সিলেক্ট করলে আপনি হয়তোবা ভিডিওটা পেয়ে যাবেন, এই যে এই ভিডিওটা পেয়ে যাবেন আপনি, থাম্বনেলের মতন দেখা যাবে এরকম থাম্বনেল আকারে প্রথমে উপরে। তারপরে লিখে ভিডিওটি মিনিমাম 10 মিনিট দেখুন, লাইক কমেন্ট ফলো শেয়ার করুন, ভুল হলে ইনবক্স করব, পুনরায় করতে 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 পারবেন, পেমেন্ট পাবেন, সমস্যা নেই। এফবি শেয়ার মিনিমাম 10টা অ্যাপ্রুভ হতে হবে, ল্যাপটপ ক্রয় বিক্রয় গ্রুপে সঠিকভাবে না হলে পেমেন্ট পাবেন না, ভুল কাজ করে আইডি ব্যান করার চেয়ে না করা ভালো, কাজ ভুল হলে মেসেজ ইনবক্সে জানাবো, বুঝে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো যদি কোনো কাজ করতে যদি সমস্যা হয়, তাহলে এদের এই ফেসবুক পেজের ভিতরে কি বলছে, যে মেসেজ করার জন্য, যে আপনি কিভাবে কিভাবে করবেন, তারাও আবার আপনাকে রিকোয়ারমেন্ট দেবে, দেখেন আমিও আপনাকে বুঝিয়ে দিতেছি, তারাও যাদের কাজটা করবেন তারাও আপনাকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? যদি এই যে এখানে যা কাজ করবেন আপনি, ঠিক আছে, এগুলা যদি না হয়, ঠিক মতো না করেন, তাহলে কিন্তু ব্যান খাবেন। ব্যান খাবেন বলতে মানে একটা ব্যাড রিভিউ চলে যাবে আপনার কাছে, আপনি টাকা পাবেন না তো ঠিকই। এই কাজটা যদি সঠিকভাবে আপনি না করতে পারেন, তাহলে আপনি কি পেমেন্ট পাবেন না, উনি হচ্ছে যে আপনাকে ব্যাড রিভিউ দিবে। এরকম ব্যাড রিভিউ করতে করতে যদি বেশি পড়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্ট একসময় ব্যান্ড হয়ে যাবে। এই জন্য যেই কাজগুলাই করতে হবে আমার, সেই কাজগুলাই কি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করতে হবে, বুঝে শুনে, তার যাতে ভুল না হয়। তো ফাইন্ড জবের ভিতরে এই কাজটা যদি করা হয়, তারপরে দেখেন এই এখানে এই হচ্ছে রিকোয়ারমেন্ট, কাজের রিকোয়ারমেন্ট, কাজটা করলেন পুনরায়, তারপরে এখানে হচ্ছে যে কি কি দিতে হবে আপনাকে প্রমাণস্বরূপ। এই যে আমার তো এটা তো ভেরিফাই করা নাই, আমি এমনি অ্যাকাউন্ট করে রাখছি আর কি দেখানোর জন্য আপনাদেরকে। তো এখানে তো লিগা, এখানে কি থাকবে, এখানে থাকবে লিখে স্ক্রিনশট দিবেন এফবি আইডি নেম লিখে, ওয়াচ টাইম, লাইক শেয়ার, শেয়ার চেক করে নিব, স্ক্রিন শেয়ার শট গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? কমেন্টের প্রশ্ন করুন, যে কোনো নিউ অফার নেই, ঠিক আছে? প্রাইস, লোকেশন, কুরিয়ার হবে কিনা,
ওয়ারেন্টি, গিফট কি কি, আজ আসলে পাবো কিনা, অর্ডার করতে কি লাগে ইত্যাদি যেকোনো একটি বানিয়ে প্রশ্ন করতে পারবেন যাতে আপনাকে কাস্টমার মনে হয়। ঠিক আছে, মানে ওই জন্য এই ভিডিওতে বলছে যে এই রিকোয়ারমেন্টটা বলছে কি ওনার ভিডিওতে কমেন্ট করার জন্য, মানে এগুলো লেখি হচ্ছে যে কমেন্ট করতে বলছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে স্ক্রিনশট দিবেন আপনি। আপনি যখন হিউম্যান ভেরিফাই এই সাইটটাকে ভেরিফাই করবেন তখন দেখবেন এখানে কি আপনার স্ক্রিনশটের জায়গা থাকবে, স্ক্রিনশট দেওয়ার মতো জায়গা থাকবে, আর বলি টেক্সট লেখার মতো জায়গা থাকবে। হ্যাঁ, তো ওগুলার ভিতরে আপনার স্ক্রিনশট দিয়ে তারপর সাবমিটে ক্লিক করলেই ওনার কাছে এটা কি কাজটা চলে যাবে। তখন সে এটাকে রিভিউ করবে 2 দিনের ভিতরে, 24 ঘন্টার ভিতরে কিংবা 3 দিনের ভিতরে রিভিউ করে আপনাকে কি করবে, টাকাটা যদি ঠিকঠাক মতন করেন তাহলে টাকাটা দিয়ে দেবে, আর না হলে কি আপনি ব্যাড রিভিউ পাবেন, টাকা পাবেন না। এই হচ্ছে গেল একটা বিষয়। আবার ফাইন্ড জবে আমরা যাই। আমরা যাওয়ার পরে এখানে দেখবো হচ্ছে, ধরেন আপনি এখানে সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে ধরেন আপনি কাজ করবেন কিসের, এক্সাম্পল জিমেইলের কাজের মোটামুটি টাকা বেশি আছে। জিমেইল তো জিমেইলের কই আছে, এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম। এখন আপনার সামনে যেগুলো আছে এগুলা কি সব জিমেইল অ্যাকাউন্টের কাজ। দেখেন জিমেইল অ্যাকাউন্টের কাজ, সব জিমেইল অ্যাকাউন্টের কাজ। এই এখন দেখেন উপরে একবার উপরে এই যে জিমেইল অ্যাকাউন্ট নিডেড, দেখেন 17 টাকা, একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে 17 টাকা। তা আপনি এখানে দেখেন একটা বিষয়, যাদের মনে করেন যে কাজ মনে করেন যে কয়টা দিছে সে 18, এখানে লেখা আছে দেখেন, একটু জুম করি, 18 ও 25, তার মানে কি 25 টাকা সে দিছে, 18টা কমপ্লিট হয়েছে, তার এখনো কয়টা জিমেল লাগবে, এখনো 18, 19, 20, 7টা জিমেল লাগবে। ঠিক আছে, তবে ডিস্টেন্সটা যদি কম থাকে, এই যে 23 ও 25, তাহলে মনে করেন এগুলো আপনারা করবেন না। ঠিক আছে, করবেন না কেন, কারণ আপনি করার ভিতরে এর ভিতরে দুজন করে নেবে, আপনি যদি ফাও ফাও দেন তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, ওইটা ফাও আপনার মনে করেন যে ক্যান্সেল। এই জন্য কি আপনারা দেখবেন যে কত ব্যবধানটা একটু যাতে ব্যবধানটা একটু বেশি থাকে। ঠিক আছে, ব্যবধানটা যাতে যে একটু বেশি থাকে, যেমন এদিকে কাজ দিছে মনে করেন 30টা, হয়েছে মাত্র 10টা কিংবা 20টা, 10টা অনেক গ্যাপ আছে, তাহলে ওই কাজগুলা করতে হবে আর কি। আমি আবার যাই ফাইন্ড জব, দেখেন এই যে এটা লিখে জিমেলের কাজ, আমি এটা জিমেলের কাজটা দেখে জিমেল নিডেড এর ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখছে, সে কি কি করতে হবে আপনাকে, এই যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে আপনি কি করতে হবে সেই কথাটা লেখছে হচ্ছে এই জায়গায়, এই যে হোয়াট এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে সে ওয়ার্কারের কাছ থেকে, একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে কি আশা করে। একদম নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে দিবেন, পাসওয়ার্ড অবশ্যই এটা দিবেন, এটা দিবেন। ঠিক আছে, আপনি যখন একটা জিমেল অ্যাকাউন্ট করতে যাবেন যে কোনো নাম দিয়া, তখন কি হবে, নাম দিতে হয়, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়, তারপর একটা নাম দিতে হয়, তারপর লিখে কি একটা পাসওয়ার্ড দিতে হয় না, পাসওয়ার্ডটা অবশ্যই এই পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। মোবাইল থেকে জিমেলটা লগ আউট করে দিবেন। ওকে, মানে কি, মানে আপনার মোবাইল দিয়ে যদি জিমেলটা যদি করেন, কিংবা যদি ওই মোবাইল ডেস্কটপ দিয়ে করেন, করার পরে এই জিমেলটা আপনার মোবাইল থেকে কি করতে বলছে, সে লগ আউট করে দিতে বলছে। সঠিকভাবে কাজ জমা দিন, পেমেন্ট এবং 5 স্টার রেটিং পাবেন 100%। ঠিক আছে, এইগুলিকে বিষয়। এখন দেখেন এখানে কি লেখছে, জিমেল এবং পাসওয়ার্ড দিবেন, মানে যে জিমেলটা আপনি ক্রিয়েট করছেন এই জিমেলটা এখানে দিবেন। এই যে বক্স দিয়ে দিচ্ছে সাবমিট রিকোয়ার ওয়ার্ক প্রুফ, মানে প্রমাণস্বরূপ কি, তো আপনি যে জিমেলটা ক্রিয়েট করছেন এভাবে লিখবেন জিমেল, তারপর একটা কোলন দিবেন, কোলন দেওয়ার পরে যে জিমেলটা ক্রিয়েট করছেন ওইটা লিখবেন এখানে। ধরেন এটা লিখে আপনি জিমেলটা ক্রিয়েট করছেন আর কি, এটা জিমেল.com, জিমেল.com জাস্ট এক্সাম্পল আর কি, জিমেইল.com। হ্যাঁ, এই জিমেল.com, তারপর লিখে কি দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড, আর্ট, পাসওয়ার্ড এটা কম দিলাম। ধরো পাসওয়ার্ড দিতে হবে কোনটা, এইটা দিতে হবে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, ওনারা তো বলে দিছে পাসওয়ার্ড কোনটা দিতে হবে আপনাকে, এইটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিলাম এখানে, এই, ঠিক আছে। তারপরে এই যে তারা বলেছে জিমেইল এবং পাসওয়ার্ড দিন, তো আমি জিমেইলটাও দিছি, পাসওয়ার্ডটাও দিছি, দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। আমার তো এখানে এটা ভেরিফাই না, এই জন্য দেখে না, আপনাদের দেখাবে। ভেরিফাই করলে এখানে লিখে সাবমিট দিবেন, সাবমিট দিলেই এই কাজটা যেই লোকে দিছে এই এলাকার কাছে চলে যাবে। যদি ঠিকঠাক মতন করেন তাহলে আপনাকে 17 টাকা দেবে। ওকে, তারপরে আবার পুনরায় ফাইন্ড জবে চলে দিবে যাবেন ওই কাজটা কমপ্লিট হলে। তারপর লিখে ভিডিও, ফোন নাম্বার তো মনে করেন যে আপনি কি করবেন, যখন সবসময় তো আর ফোন নাম্বার ছাড়া আপনি করতে পারবেন না। ঠিক আছে, ফোন নাম্বার মনে করেন যে সময় চাইবে ওই সময় ওই সময় তো আর করতে পারবেন না, যখন না চাইবে তখন আর কি করতে পারবেন।
হ্যাঁ, ঠিক আছে। আবার যদি মনে করেন আপনার আশেপাশে যদি কেউ থাকে অথবা মনে করেন একটা কাজ করবেন। ফ্রি সিম আছে কোথায় দেখবেন ওনে যাবেন। ওই ফ্রি সিম মনে করেন নিবেন আর হইলো গিয়ে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে মনে করেন যে দিয়ে দিবেন শেষ কাহিনী। ভিডিও ওয়াচিং ফুল। এই যে ভিডিও ওয়াচিং ফুল দেখেন এটা কি? নিড ভিডিও ওয়াচিং আচ্ছা হ্যাঁ বলেন। হুম, হুম। হ্যাঁ, ওনাদের এগুলা দরকার। এগুলা অন্য কাজে দরকার। এগুলা আপনার জানা দরকার নেই। আপনার লিগে কাজ হচ্ছে গিয়ে সেটা জিমেইল থেকে আপনি ক্রিয়েট করে দিবেন। আপনার মোবাইল থেকে লগ আউট করে দিবেন। শেষ। না, 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 না। ওই কাজ একবার আপনি সাবমিট দিয়ে দিলে ওইটা আর আপনার সামনে আসবে না রিটার্ন। হুম। যদিও আসে আবার এইটা করার পরে সাবমিট দেওয়ার পরে যদি আপনার সামনে আবার আসে এই কাজটা, একই কাজটা, তাহলে আবার করে দিবেন। সমস্যা কি? সমস্যা নেই। এখান থেকে চলে যাইলে যাবে। আবার যদি আসে তাহলে আপনি করবেন। এরকম কাজ সিমিলার কাজের অভাব নাই। ঠিক আছে? আবার ওইটা আসা না আসার কোন ব্যাপার-স্যাপার নেই এখানে। জি, একসাথে ২ টা ইমেইল ক্রিয়েট করা যাবে না। একটাই দিতে হবে একজনে। একজনে একটাই দিতে হবে। যদি ২-৩ টা দেন তাহলে মনে করেন আপনি রিপোর্ট খাবেন। ঝামেলা আছে। তারপরে লিখে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। দেখেন এখানে রিভিউর কাজ আছে কিছু। এই যে রিভিউ। এই রিভিউর ভিতরে আমি রিভিউটা সিলেক্ট করব। রিভিউতে দেওয়ার পরে এপ্লাই ক্লিক করব। এপ্লাই ক্লিক করার পরে দেখেন এখানে একটা রিভিউতে কয় টাকা দিবে? ৳২ ৳২ একটা রিভিউতে আবার কয়টা দেয়? ৳১১ দেয়। একটা রিভিউতে ৳৪ দেয়। একটা রিভিউতে আবার মনে করেন ৳৩ দেয়। এরকম আরকি। ঠিক আছে? তো মোর জবে যদি ক্লিক করেন তাহলে আর নাই এখানে রিভিউর কাজ। তো অ ধরেন আপনি রিভিউর কাজ করবেন। ফাইন্ড জব এই এমন করে কে এখন? শেষ টাইমে আইসা? ওকে। সিলেক্ট ক্যাটেগরি এখান থেকে রিভিউটা সিলেক্ট করবো। করার পরে এপ্লাই তো ওয়েবসাইট রিভিউ, হ্যাঁ? তো এটা দিবে কত? এই যে ট্রাস্টপাইলট রিভিউ। এখানে আপনি ক্লিক করবেন। করার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে ট্রাস্টপাইলট হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢোকার পরে এখান থেকে কি বলছে? ক্লিক লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করুন অ্যান্ড গিভ 5 স্টার উইথ এনি গুড কমেন্ট একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন এবং কি প্রথমে এই লিঙ্কটাতে ভিতরে আমার দিতে হবে তারপরে লিঙ্কটার ভিতরে গিয়ে একটা 5 স্টার রেটিং দিতে হবে ঠিক আছে এবং একটা ভালো একটা কমেন্ট করতে হবে I am looking for a permanent workers who have old and active Trustpilot account. This is not a one-time job. If you review stay live, ঠিক আছে? I am looking for a permanent workers. I will provide you with worker every day, ঠিক আছে? ইউ অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 1 ইয়ার ওল্ড ঠিক আছে? আপনার জিমেইল অ্যাকাউন্ট আছে না? ওই জিমেইল অ্যাকাউন্ট আরকি ১ বছরের ওভার হইতে হইব। এটা বলছে। তো এটা ওভার হওয়া লাগবে না, আপনি ওটা দিয়ে করবেন। You must be able to post a review to stay payment permanent and live. I will provide the text and instruction. If you have any high quality profile, I will add you to my permanent term from daily tasks. দেখেন এই যে এই লোকটা কি করছে এই লোকটা যদি কাজ করেন আপনি সে আপনাকে দিয়ে সবসময় কাজ করাবে ঠিক আছে আপনাকে মেসেজ করবে দেখেন কি বলছে ওয়ার্ক প্রুফ হিসাবে কি দিতে সাবমিট ইউর ট্রাস্ট পাইলট প্রোফাইল লিঙ্ক আপনার ট্রাস্ট পাইলটের প্রোফাইল লিঙ্কটা দিতে বলছে সে ঠিক আছে তো ট্রাস্ট পাইলটের এই অ্যাকাউন্ট করা কোনো বিষয় না ট্রাস্ট পাইলটের ভিতরে গিয়ে আমরা কি দেখি ট্রাস্ট পাইলটের ভিতরে যায় দেখি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস ট্যাপস আছে না অ্যাপস এর যত অ্যাপস এর কারখানা হইলে গিয়ে এটার ভিতরে সাইটের কারখানা এই সাইটগুলা ভালো না খারাপ মানুষে কি ধরনের মন্তব্য করছে এগুলা চেক করার জন্য আমরা এই ট্রাস্ট পাইলটের ভিতরে যাই ঠিক আছে এখানে প্রোফাইল করবেন জাস্ট সিম্পলি গুগল দিয়ে অ্যাকাউন্ট করে দিবেন তারপরে লিখে প্রোফাইল লিঙ্কটা নেবেন লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিবেন আর কি সাবমিট এ স্ক্রিনশট অফ ইউর প্রোফাইল শোয়িং দ্য ক্রিয়েশন ডেট অফ ইয়ার
আপনার প্রোফাইলটা কতদিন আগে তৈরি করছেন তার ডেটটা সহকারে কি করছে একটা স্ক্রিনশট নিতে বলছে। আই ক্যান অ্যাড ইট ইউর ফর লং টার্ম ডেইলি প্রজেক্ট। আপনার সাথে প্রজেক্ট পার্মানেন্টলি কাজ করবে সে, ঠিক আছে? তো প্রতিনিয়ত সে আপনার সাথে কি করবে, কাজ করবে। সেন্ড এ স্ক্রিনশট অফ দ্য লাইভ রিভিউ, ঠিক আছে? সেন্ড এ স্ক্রিনশট দিতে বলছে একটা লাইভ রিভিউ আফটার ইউ ফিনিশ দ্য টাস্ক, ঠিক আছে? তারপর সাবমিট রিকোয়ার্ড অফ ইউর প্রুফ ওয়ার্ক, ঠিক আছে? এখানে ডান লিখে দিন। আর যদি স্ক্রিনশট, ওই যে স্ক্রিনশট দিতে বলছে না, এই যে এই একটা স্ক্রিনশট, এখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আবার ফাইন্ড জবে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে ধরেন এই যে অনলাইনে যে ভিজিটর আছে না, সাইন আপ টাইন আপ, এগুলোর কাজ করবেন না, এগুলোর কাজ করলে ঝামেলা আছে। এই যে সাইন আপের কাজ, এগুলো লিগে ব্যাটিং সাইট মেটের, তারপর লিগে সার্চ লিঙ্ক, ঠিক আছে? এগুলো হিসাব কিতাব করে কাজ করবেন। এই যে মিডিয়ামের কাজ করবেন, রেডিটের কাজ করবেন, ওয়েবসাইটের কাজ করবেন, লিঙ্কডইন, তারপর হচ্ছে টিকটক, তারপর লিগে ভিউজ, অ্যান্সার, আর্টিকেল অ্যান্ড রাইট অ্যান আর্টিকেল, ডিসকর্ডের কাজ করবেন। তারপর হচ্ছে কাজ করবেন হচ্ছে কুয়োরা, তারপরে লিগে কাজ করবেন হচ্ছে এই হোয়াটসঅ্যাপের কাজ করবেন না, হোয়াটসঅ্যাপে না, ঠিক আছে? এগুলা এই যে ইউটিউবের কাজ করবেন, ঠিক আছে? অ্যাডস ক্লিকের কাজ করবেন না, ঠিক আছে? তারপর লিগে ফেসবুক ইনভাইটের কাজ করবেন, সার্ভের কাজ করবেন না, রেফারেল প্রোগ্রামের কাজ করার দরকার নাই, ভিউজের কাজ করবেন, টিকটক, অ্যান্সার, রাইট অ্যান্ড আর্টিকেলের কাজ করবেন। এই যে আমি বলছি এখানে মার্কিং করুন কেমনে আমি, এগুলো লিগে আপনি এই যে এই করে দিবেন, আমি ক্লাসে দেখাই দিন, সমস্যা নেই। ক্লাস আবার দেখাই দেবো। কমেন্টের কাজ করবেন, মোবাইল অ্যাপ্লিকেশনের যেগুলোর ভিতরে ইটি আছে, উল্টা পাল্টা জিনিস এগুলোর ভিতরে যাবেন না, যখন লিঙ্ক ওপেন করবেন। না না না, এগুলা সমস্যা নেই, এগুলা করবেন, এগুলা করবেন, এগুলা করবেন। হ্যাঁ, বেডিং সাইট গুলোই সাইন আপের ভিতরে আছে। আর সমস্ত গুলা করবেন, এই যে রিভিউর কাজ করবেন, রেডিটের কাজ করবেন, এ তো বলে দিছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। রেডিটে আপনি ক্লিক, হ্যাঁ, না না না, হোয়াটসঅ্যাপের কাজ করবেন না, ওকে? তো এই হলো গিয়ে একটা বিষয়। আবার এই যে এই ওয়ার্কআপ জবের ভিতরে যেই ক্যাটাগরি আমি কাজগুলো দেখাইছি, এই গিগ ক্লিকার্সের ভিতরে সেম কোয়ালিটি একবারে। গিগ ক্লিকার্সের ভিতরে কি একবারে সেম কোয়ালিটি। গিগ ক্লিকার্সের ভিতরে লিঙ্কটা নেবেন প্রথমে, এখান থেকে কপি করবেন গিগ ক্লিকার্সের লিঙ্কটা, নেওয়ার পরে এখানে দিবেন। এখানে, আরে কারেন্ট চলে গেছে, একটু লাইনে থাকেন। কন্ট্রোল ভি, পেস্ট করার পরে এখানে গিগ ক্লিকার্সের ভিতরে যাব। কারেন্ট যাওয়ার আর সময় পেল না, একটু লাইন। দেখা যাচ্ছে? আচ্ছা, ভাই, দেখা যায় না? এই- হ্যাঁ, এই যে গিগ ক্লিকার্সটা আমি লিঙ্কটা এখানে দিলাম। এই যে এখান থেকে গিগ ক্লিকার্সের লিঙ্কটা না কপি করে এখানে দিলাম, এখানে দিলাম। এখানে দেওয়ার পরে আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন, তো এই যে গেট সাইন আপে ক্লিক করবেন, এই যে গেট সাইন আপ, এই গেট সাইন আপের ভিতরে আমি ক্লিক করব। করার পরে এখানে ফুল নেমটা দিব, এখানে ফুল নেমটা দিব, এবং ইউজার নেম কি দিব, একটা ইউজার নেম দিব। ইউজার নেমের ভিতরে কখনো স্পেস কোনো কিছু বড় হাতের লেখা হবে না। অবশ্যই আপনি ধরেন আপনার নামটা এখানে দিলেন, একটা নাম দিলেন, নামের সাথে কিছু একটা দিয়ে দিবেন, নোয়াখালী, তারপর লিখা 1 2 3 4 এরকম করে ইউজার নেম বানাবেন। এখানে অনেকে স্পেস দিয়ে দেয়, ইউজার নেমের ভিতরে কখনো স্পেস হয় না। এখানে ফুল নামটা দিবেন, এনআইডি কার্ডে যে নামটা আছে একবার পুরোপুরিটা দিবেন। এখানে হচ্ছে যে কি দিবেন, ইমেলটা দিবেন, ঠিক আছে? ওই ওয়ার্কআপ জবদের যে জবের লিঙ্কটা, এই তিনটা অ্যাকাউন্ট একই ইমেল দিয়ে করবেন, এটা খেয়াল রাখবেন। তারপরে কি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, কান্ট্রি বাংলাদেশটা সিলেক্টই আছে, এটা দিবেন, এটা তারপর রেজিস্টার। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার মেইল আইডিটা কি যাবে, ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড যাইলে ওই ভেরিফিকেশন কোডটাতে ক্লিক করলে লিঙ্কটাতে লিঙ্ক যাবে, লিঙ্কটাতে ক্লিক করলে আপনি আবার লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার পরে এভাবে চলে আসবেন এখানে, এই যে গিগ ক্লিকার্সে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে যদি আসেন তাহলে এখান থেকে মাই ওয়ার্কস, এখানে ফাইন্ড জবে ক্লিক করবেন। ফাইন্ড জবে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসে, এই যে জবগুলোই, মানে এটার ভিতরে কি একটু অন্যরকম ভাবে দেয়, কিন্তু ওই সেম একই রকমের কাজ।
এগুলা সবকিছু দিয়ে করতে পারবে। মোবাইল ডিভাইস যা আছে সব ডিভাইস দিয়ে করতে পারবে। এগুলা কোন সমস্যা নেই। বুঝছেন? এগুলা সব ডিভাইস করতে পারবে। হ্যাঁ। তাহলে এখানে দেখেন, এখানে আপনি ক্যাটেগরি সিলেক্ট করতে পারতেছেন। এই যে দেখেন, সেম ক্যাটেগরি গুলো এখানেও আছে। এই যে LinkedIn, Upwork যা আছে এই যে দেখেন। এটি আছে। সরি Upwork না তো। কি কই? হোয়াটসঅ্যাপ, মিডিয়াম, টেলিগ্রাম, রেডিট, ডিসকর্ড, ইউটিউব, ইউটিউবের কাজ, ঠিক আছে? এগুলা সবকিছুই আছে। এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন এই কাজ করবেন না। আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন না, সার্ভের কাজ করবেন না। সার্ভের কাজ করতে হইলে আপনাদের অনেক হিসাব ঝামেলা আছে, ওগুলো আমি পরে দেখামু, ওগুলা এইভাবে করবেন আপনারা। ফোরামসের কাজ করবেন না, ঠিক আছে? ফোরামসের কাজে যদি যান তাহলে একটু ঝামেলা আছে। ফোরামসের কাজ নাই বর্তমানে। আচ্ছা, সাইন আপের কাজও করা যাবে না, ঠিক আছে? অন্যগুলা করবেন। এই যে ফেসবুক, টুইটার, ফেসবুকের কাজ এখানে ক্লিক করেন। এই যে ফেসবুকের অনেক কাজ আছে। এই যে দেখেন, অনেক কাজ আছে। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের কাজ আছে। ইনস্টাগ্রামের কাজ আছে ২ টা এভেইলেবল, একটা আছে। হ্যাঁ? এভাবে হচ্ছে বাইসা, বাইসা দেখে, দেখে তারপর করবেন। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি নাই আপাতত। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। এটার ভিতরে আবার জিমেইল অ্যাকাউন্টের দাম বেশি। ৳২০ দিয়ে একেকটা জিমেইল খুলেন। একটা জিমেইল খুল হ্যাঁ? না, না। এখানে অ্যাড্রেস এটার কোনো কাজ নেই। এই জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তারপরে লিগা এই যে জিমেইল অ্যাকাউন্ট খুলে এত টাকা। তারপর হচ্ছে ৳৬০ জিমেইল অ্যাকাউন্ট, ৳৯, ৳১০, ঠিক আছে? মোটামুটি ভালো প্রাইসিং এরই আছে। এই তারপর হচ্ছে ডিসকর্ড, রেডিটে যান। রেডিটে গেলে রেডিটের কাজ আপাতত নাই। আহ, কুয়োরার কাজও করবেন আপনারা, এটা তো বলে দিছি। টফির কাজও করতে পারেন। টফির কাজ নাই আপাতত। এই যে ওটিপি ভেরিফিকেশন এই কাজ করবেন না। এনসারের কাজ করবেন। এনসারের কাজ নাই, তাই না? ঠিক আছে? এই হচ্ছে এগুলার কাজ করবেন। সোশ্যাল ওয়ার্ক যেগুলো আছে ওগুলা করবেন। ইউটিউবের কাজ করবেন, ইউটিউবের। এই যে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবের কাজ সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? তো এই যে ৳৩, ৳২, ৳৪, ৳৫ এরকম করে ছোট, ছোট কাজগুলা করবেন এগুলা। তো এগুলা দেখেন এই যে ওগুলা ওই যে নাকি 1x ট 1.25x বাড়ায় দিবেন। বাড়ায় তারপরে আরকি আপনারা করবেন ওগুলা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে হলো গিয়ে আরেকটা আছে কি স্প্রাউট গিগ। সময় কি শেষ হয়ে গেছে? ওকে, ১১ মিনিটে আমরা কমপ্লিট মোটামুটি একটু বুঝাই দিতে পারবো আপনাদেরকে। স্প্রাউট গিগ নিয়ে কিন্তু এটার ভিতরে আবার গিগ দেওয়া যায়, ঠিক আছে? এটার ভিতরে ২ ভাবে আর্নিং করা যায়। তবে এটার ভিতরে আমি আলাদাভাবে আবার কথা বলবো। আপনারা এই যে স্প্রাউট গিগ এর আজকে খালি শুধু অ্যাকাউন্টটা করে নিবেন। এভাবে ইটা করবেন। এভাবে লিংকটা না গুগলের ভিতরে সার্চ দিবেন। স্প্রাউট এটা দেওয়ার পরে আপনারা আমি দেখাইতেছি। এই যে এখান থেকে দেখেন কি আছে, এই যে এখান থেকে সাইন আপ এ ক্লিক করবেন। এই সাইন আপ কিভাবে করতে হয় দেখাইতেছি আমি এটাতে। এখানে অবশ্যই কি দিবেন আপনি? আই এম ফ্রিল্যান্সার বুঝি নাই। আরে ওখানে তো দিমুই আমি। আরে বাবা কি বলে? ওখানে তো দিমুই। এই দেখেন, এখানে দিবেন হচ্ছে যে কি স্প্রাউট গিগ এটার ভিতরে এখানে দিবেন হচ্ছে এটা হচ্ছে যে আই এম ফ্রিল্যান্সার থাকবে। ওকে? আই অ্যাম ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে এখানে লিখে ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম, এখানে নিক নেম মানে যে নামে আপনারা ডাকি আরকি ওই নামটা দিলেই হবে এখানে। তারপর লিখে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড আবার পুনরায় পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড, সিলেক্ট কান্ট্রি করবেন বাংলাদেশটা। তারপর লিখে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, সেট মিউ এটাতে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্টটা কি ভেরিফাই করে নিবেন জিমেইল থেকে। ঠিক আছে? এই তো। বুঝলেন? না ৩ টা অ্যাকাউন্টে বলছি একটা ইমেইল দিয়ে করতে। একটা জিমেইল দিয়ে ৩ টা অ্যাকাউন্টে আপনারা করবেন, অ্যাকাউন্ট করবেন। বুঝি নাই। গিগ ক্লিকার গেসিকে কোন থাকে কি? ওয়েট করেন। সাইনা ইউজার নেম আর ফুল নাম এক হয়? কি বলে? এই ফার্স্ট নেম, লাস্ট নেম। ফুল নেমটা এনে দিবেন। এনআইডি কার্ডে ধরেন ফুল নামের লিগা আমার এইটা। ঠিক আছে? এখানে দিবেন লিগা ধরেন কোন বড় হাতের নাই। ধরেন আমি লিখছি
RIAZ, ঠিক আছে? রিয়াজ দেওয়ার পরে ধরেন BD নোয়াখালী NK 234 এরকম কিছু একটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে যে ইউজার নেম, এভাবে বানাবেন ইউজার নেম। ঠিক আছে? অথবা এটার ফুল নেমটাও এখানে দিয়ে দিবেন, কোনো স্পেস থাকবে না। ঠিক আছে? রিয়াজউদ্দিন 345 কিংবা NK এরকম কিছু দিয়ে দিব। এই হচ্ছে ইউজার নেম, এভাবে দিতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমি আপনাদেরকে লিঙ্কগুলা সবগুলা ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। ঠিক আছে? ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্লাস হচ্ছে যে আপনারা কি করবেন, এই লিঙ্কগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে? আর কোনো কথা আছে কারণ? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, ভিডিও দিয়ে দিতেছি, সবার জন্য ভিডিও দিয়ে দিতেছি। এত বড় লং ভিডিও তো যাইবো না। ঠিক আছে, আমরা এটা ওই লিঙ্ক করে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে।